এই মূর্তি রক্ষা করতে 1,00,000 মারাঠা জীবন দিতে প্রস্তুত ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্য হল, ঔরঙ্গজেব যখন এই মূর্তি ভাঙতে বিশাল সৈন্য নিয়ে আসে, তখন মারাঠাদের আগেই জঙ্গল থেকে লক্ষ লক্ষ মৌমাছি বেরিয়ে আসে ও তাদের উপরে হামলা করে, যার ফলে ঔরঙ্গজেব ভয়ে পালিয়ে গিয়েছিল। এই কাহিনী শুরু হয় দাপর যুগে। একবার ইন্দ্রদেব প্রবল বৃষ্টি করে বৃন্দাবন ভাসিয়ে দেয়। তখন বালক শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে নেয় ও বৃন্দাবনবাসীকে রক্ষা করে ও ইন্দ্রের অহংকার চূর্ণ করে। পরে 14তম শতাব্দীতে এক পূজারী দেখেন গোবর্ধন পর্বতের একটি জায়গায় একটি গাই একা একা সবসময় দুধ দেয়। পরে তারা মাটি খুঁড়ে দেখে সেখানে একটি 1 হাত ওপরের স্বয়ম্ভূ কৃষ্ণমূর্তি। তারা এই মূর্তি স্থাপন করে মন্দির নির্মাণ করে। কিন্তু ঔরঙ্গজেব 17তম শতকে এই মূর্তি ভাঙার আদেশ দিলে প্রধান পুরোহিত ভয়ে মূর্তি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে ও অনেক রাজাদের সাহায্য চায়। কিন্তু ঔরঙ্গজেবের ভয়ে সবাই না করে দেয়। এইভাবে ঘুরতে ঘুরতে রাজস্থানের একটি গ্রামে পুরোহিতের গাড়ি আটকে যায় আর এগোয় না। মেওয়াড় রানা জয় সিং খবর পেয়ে সেই মূর্তি সেখানে স্থাপন করেন ও রক্ষা করার বচন দেন। ঔরঙ্গজেব খবর পেয়ে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মেওয়াড় আক্রমণ করেন এবং মূর্তি রক্ষা করতে তখন প্রায় 1,00,000 মেওয়াড় যোদ্ধা জীবন দিতে প্রস্তুত ছিল। ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। জঙ্গল থেকে লক্ষ লক্ষ মৌমাছি বেরিয়ে আসে ও ঔরঙ্গজেব সহ তার সেনাদের উপর আক্রমণ করে এবং ঔরঙ্গজেব পিছু হটতে বাধ্য হয় ও পরাজিত হয়। এভাবেই রক্ষা পায় শ্রীনাথ মূর্তি, যার নাথদ্বার নামে আজও রাজস্থানে অবস্থিত। শ্রীকৃষ্ণ ভক্তরা কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন।